আমি যেটা পড়ছিলাম, যেটা নিরুদ্দার রচনা বিচিত্রা থেকে বেশ খানিকটা পড়া হয়েছে শিষ্যা ভগিনী নিবেদিতা সম্বন্ধে নিরুদ্দার লেখা। শেষ যেটুকু পড়েছিলাম যে আমেরিকায় নিবেদিতা গিয়েছেন গুরুর সঙ্গে বিভিন্ন জায়গায় বক্তৃতা করার জন্য, অর্থ সংগ্রহের জন্যে। সেইখানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হঠাৎ গুরু দেশের ডাক শুনতে পেলেন। দেশের ডাক শোনা মাত্রই তো তিনি ছটফট করছেন যে কখন দেশে যাবেন। তা শিষ্যাকে তিনি জিজ্ঞেস করলেন যে আর কত দিন তুমি এখানে পড়ে থাকবে, তোমার আসল কাজ কবে শুরু করবে? শিষ্যা তো অবাক, কারণ শিষ্যা তো গুরুর কথা মতোই চলছে, গুরু যা বলছেন সেই অনুযায়ী তার পথ চলা। তিনি বললেন, স্বামীজি, আমি তো আপনার আদেশেই এখানে আছি, আমি এখনই যেতে প্রস্তুত। এইটুকু পড়া হয়েছিল। তারপর একটুকু পড়ছি এখন। গুরু চিকাগো যাবেন, তল্পি তল্পা বাঁধা হচ্ছে। হঠাৎ নিবেদিতাকে নিয়ে তিনি মিসেস বুলের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। শিষ্যারা হতবম্ব। গুরুর প্রশান্ত প্রজ্জ্বল আনন। দুই বাহু প্রসারিত করে গুরু বললেন, আমি এসেছি, আমি এসেছি। তারপর মিসেস বুলের কোমরে একটি শাল জড়িয়ে তাকে সন্ন্যাসিনী নামে অভিহিত করলেন। পর মুহূর্তে নিবেদিতার ও তাঁর মাথায় হাত রেখে গুরু বললেন, আজ আমি আমার গুরু প্রদত্ত সমস্ত শক্তি তোমাদের দিলাম। এখন আমার শান্তি, আমার মুক্তি। নিবেদিতা গুরুর পাদপদ্মে প্রণত হলেন। তার মধ্যে নেমে এলো এক বিশাল সর্বগ্রাসী শক্তি। লোপ পেল তার শরীর, যুক্তি, বুদ্ধি, বাহ্য চেতনা। তার মাথায় গুরুর হাত তত্ত্ব, ভারী ও প্রচণ্ড শক্তিবাহী। She feels the high transcendent sun-like hands. সাবিত্রীর একটা লাইন। তার অনুভূতি হলো তিনি ব্রহ্মচারিণী। গুরু তাকে বলেছিলেন আজীবন ব্রহ্মচারিণী থাকবে। আমাদের মনে পড়ে শ্রীরামকৃষ্ণের কথা। তিনিও শিষ্যকে, বিবেকানন্দকে বলেছিলেন, আজ তোকে সব দিয়ে আমি ফকির হলাম। নিবেদিতা এই প্রসঙ্গে লিখছেন, আমার আনন্দের সীমা নেই, কিন্তু দুঃখ আমাকে কাতর করছে। শ্রীরামকৃষ্ণ তার শিষ্যকে এমনি ধারা শক্তি অর্পণ করে মাত্র ১.৫ বছরের জন্য আয়ু রেখেছিলেন। আমার গুরুরও কি এই সংকেত? আমি জানি গুরু কীরকম ভুগছেন। যদি তার ইচ্ছা এই হয়, আমাদের সামান্য তুষ্টির জন্যে তাকে বাধা দেব না। কিন্তু ভগবানের কাছে আমাদের প্রার্থনা হোক যেন গুরুর পায়ে আমাদের কাজের ফলস্বরূপ কিঞ্চিৎ অর্থ দিতে পারি। নিবেদিতার সত্তা এখন গুরুতে তন্ময়। তার সেবা, তার কাজে সাহায্য একমাত্র স্বপ্ন। কিন্তু আমেরিকার ধনী সমাজের দুয়ার সহজে খোলে না। মাঝে মাঝে নিরাশা আসে। তখন গুরুর উৎসাহ বাণী মনে পড়ে, নিজের শক্তির উপরে দাঁড়াও। যার নিজস্ব কিছু বক্তব্য আছে, মনে রেখো তার কথা লোকে শুনবেই শুনবে। শিষ্যার উপর গুরুর বিশ্বাস অটল। আস্তে আস্তে বাধা বিঘ্ন পার হয়ে নিবেদিতার নাম ছড়িয়ে পড়ল শহরে শহরে। অর্থের ভাণ্ডারও খুলে গেল। শিষ্যার একটিমাত্র বক্তৃতায় স্বয়ং গুরু উপস্থিত ছিলেন। সরল, সুন্দর, দীপ্ত ভাষণ। হিন্দুর চেয়েও হিন্দু, ভারতের আত্মার বাণী নিবেদিতা। গুরুর আনন্দাশ্রু ঝরল। কাজের শেষে নিবেদিতা ফ্রান্সে গিয়ে গুরুর সঙ্গে মিলিত হলেন। তার আরও আনন্দের বিষয় হলো জগদীশ বোসের সাথে সেখানে দেখা হবে। সায়েন্স কংগ্রেসের বোসের থিসিস পড়া হবে। এদিকে স্বামীজি দেশে ফেরার জন্য ব্যস্ত, আর নিবেদিতা ব্যস্ত বোসকে নিয়ে।
প্যারিসে স্বামীজির একটি ব্যবহারে নিবেদিতা ভয়ঙ্কর ক্ষুণ্ণ মর্মাহত হলেন। গুরুকে ভুল বুঝে মতভেদ মনোমালিন্যে দাঁড়ালো, বলা যেতে পারে অবচেতনার সর্বশেষ বিদ্রোহ। নিবেদিতারও কীরকম, আমেরিকাতে ওই সাকসেসফুল বক্তৃতার পরে তার মনেও একটা অহং ভাব চলে এসেছে, সেইটার স্বামীজি কীভাবে সেটাকে ভাঙবেন সেই অংশগুলো এইবারে আমরা পড়ছি দেখি। প্যারিসের থিয়েটারে বিবেকানন্দ তার পূর্ব পরিচিতা অপেরা গায়িকা ইমা কালভের সারমেন গান শুনতে যাবেন। শিষ্যার দারুণ আপত্তি। তার পিউরিটান মন উত্তপ্ত কণ্ঠে বলল, স্বামীজি অসম্ভব, আপনাকে অপেরা কমিক দেখলে সমাজে তুমুল আন্দোলন হবে। স্বামীজি আশ্চর্য হলেন, উত্তরে শুধু মৃদু স্নিগ্ধ হাসি। কিছুদিন পরে কালভে যখন স্বামীজির সঙ্গে দেখা করতে এলেন, স্বামীজি তার অপূর্ব কণ্ঠে ফরাসি জাতীয় সঙ্গীত লা মার্সেলাইজ জবাব দিলেন, তুমি শুনতে পাচ্ছ না এই গানে কি বীরত্ব, দেশের জন্য প্রেম ও স্বার্থ ত্যাগের উন্মাদনা রয়েছে। বিমূঢ় সংশয়চিত্ত দেশের লোক শক্তির আহ্বানে সাড়া দিয়ে জেগে উঠেছে, দেখতে পাচ্ছ না? আমি আমার মঠের সন্ন্যাসীদের এই গান শেখাবো। প্যারিসে গুরুর বালবৎ আচার ব্যবহার নিবেদিতার কাছে বিসদৃশ মনে হলো। শিষ্যার সাক্ষাৎ বেদনাদায়ক হলেন গুরু। শিষ্যার সব কাজেও গুরু উদাসীন ভাব অবলম্বন করলেন। তিনি বললেন, আমি এখন একেবারে স্বাধীন, আমার কোনো দায়িত্ব নেই। মার সে শিশু বই আমি কিছু নই, হাসি খেলি গাই। আরও নানা খুঁটিনাটি নিয়ে বিবাদ সাংঘাতিক রূপ নিল। যেমন গুরু তেমন শিষ্যা। শেষে গুরু বলতে বাধ্য হলেন, তুমি আমার মতো ভয়ানক অবাধ্য এক গুঁয়ে, এখনো তুমি তোমার ব্যক্তিগত ইচ্ছায় চলছো। মার হাতে নিজেকে সম্পূর্ণ ছেড়ে দাও। এখনো তোমার মধ্যে যে ভালো মন্দ বিচার রয়েছে তাকে বিনাশ করো। ভেতরে নিজের আত্মায় ডুবে যাও। সমস্ত নাম রূপ ভেদাভেদ না গেলে আত্মার পূর্ণ বিকাশ অসম্ভব। এই কঠোর আঘাতে শিষ্যার চোখ খুলল। তিনি বুঝতে পারলেন কোথায় এখনো গুরুর প্রতি তার সূক্ষ্ম আসক্তি, পূর্ব সংস্কার বাসা বেঁধে রয়েছে। কাজে ভগবানের তৃপ্তি না খুঁজে তিনি নিজের তৃপ্তি খুঁজেছেন। গুরুকে তুষ্ট করবার ছদ্ম মানসে নিজের তুষ্টি চেয়েছেন। গুরুর কাছে প্রত্যাশা করেছেন বাহবা, পুরস্কার। এক কথায় তার অহং ভয়ানক বৃদ্ধি পেয়েছে। ফলে গুরুকে বিচার করার স্পর্ধা মাথা তুলে দাঁড়িয়েছে। তাই গুরু তার আমেরিকার সাফল্য, প্যারিসের কাজ নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যান করলেন। অন্য এক প্রসঙ্গে গুরু লিখলেন, তুমি ভাবছো তোমার নতুন বন্ধুদের প্রতি আমি বিদ্বিষ্ট। একটি কথা বলে রাখি, ঈর্ষা, বিদ্বেষ, লোভ আমার রক্ত বিরুদ্ধ। আর যাই দোষ আমার থাক না কেন, তুমি একেবারে মুক্ত, স্বাধীন। তোমার কাজ, তোমার পছন্দ, তোমার। আমি একটুও তাতে অন্তরায় হব না। আমাদের জিজ্ঞাস্য, নিবেদিতার মতো গুরুগত প্রাণা শিষ্যা কি করে গুরুকে বিচার করলেন, তার স্নেহের প্রতি সন্দেহ প্রকাশ করলেন? প্রথমত, গুরু শিষ্যাকে গড়ে তুলেছেন প্রচুর স্বাধীনতা দিয়ে, যেমন তাকে গড়েছেন তার গুরু। স্বাধীনতা ব্যতীত মানুষ আত্মোন্নতি লাভ করতে পারে না, এটা শ্রী অরবিন্দেরও মত। তাই তিনি কতকগুলি রাজনৈতিক মত ও শাসনের ভয়ানক বিরোধী। দ্বিতীয় কারণ, নিবেদিতার ভালোবাসা ভক্তি যতই গভীর হোক, তার চেতনা গুরুর চেতনার সঙ্গে সাদৃশ্য লাভ করেনি। শ্রী অরবিন্দের ভাষায় ইউনিটি অফ কনসাসনেস হয়নি। বিবেকানন্দ তাকে জ্ঞান দান করে ছেড়ে দিয়েছেন, যে জ্ঞানের বলে একের চেতনা অন্যে মিশে যায়। কিন্তু নিবেদিতার চেতনা ভালো মন্দ, সৎ অসতের মাঝে তখনও আবদ্ধ ছিল, যদিও অনেকখানি পরিবর্তন হয়েছিল।
প্রকৃতির মূলে জন্ম সংস্কার কিছু অবশিষ্ট ছিল বলতে হবে। সেজন্য শ্রী অরবিন্দ চান প্রকৃতির রূপান্তর। অপরপক্ষে গুরুর ব্যবহারও আমাদের আধুনিক মনে অসঙ্গত মনে হতে পারে, কিন্তু যোগীর ব্যবহার বিচার করবার ধৃষ্টতা আমার নেই। শিষ্যা নিজের গলদ টের পেয়েছেন, গুরুও যে পাবেন তাতে আশ্চর্য কী। তাছাড়া আমার বিশ্বাস বিবেকানন্দ যেন বুঝতে পেরেছেন তার কাজ শেষ হয়ে এসেছে, সে আভাস তিনি দিয়েছেন। শিষ্যাকে শুদ্ধা হয়ে দাঁড়াতে হবে। যাই হোক, গুরুর চিঠি পড়ে নিবেদিতার লজ্জার অবধি রইল না। তিনি অনুতাপের আগুনে পুড়তে লাগলেন, কিন্তু ফিনিক্স পাখির মতো এই আত্মাহুতি থেকে তার নবজন্ম লাভ হলো। তার আন্তরিকতা তাকে রক্ষা করল। সবাইকে আমার প্রণাম জানিয়ে আজকের পাঠ আমি এখানেই শেষ করছি। অপূর্ব, অমিতেন্দু এসেছে। হ্যাঁ, অমিতেন্দু তাহলে পড়ো। ওম শ্রী অরবিন্দ মীরা, সাবিত্রী, চতুর্থ সর্গ, দ্বিতীয় পর্ব। জানে না অন্তরাত্মাকে, জানে শুধু অপচ্ছায়া মূর্তি তার, বাঁধা এক জন্ম জন্মান্তরের কঠোর যন্ত্রচক্রে, বাঁধা নিত্যকার অবোধ ইন্দ্রিয়ে আর হৃদয়ের স্পন্দনে। তারা ঘুরে চলে পশুসুলভ বাসনার বাঁধা পথে, প্রস্তর প্রাচীর ঘিরে চারিদিকে তারই মাঝে কর্ম তাদের, সংগ্রাম তাদের যূথবদ্ধ অহমের আশ্রয়ে, হয়তো সুকর্ম করে কিছু, অথবা করে নিদারুণ অপকর্ম, হানে নির্মম বেদনা জীবের জীবনে। এই বিশ্বাসে কোনো অনিষ্ট করে না তারা, সুখী শান্তিপূর্ণ গৃহ সব লুঠ করে উদ্দীপ্ত তারা, আকণ্ঠ পরিপূর্ণ হত্যায়, লুণ্ঠনে, ধর্ষণে, অগ্নিসংযোগ, মানুষী জীব সব হয়েছে তাদের অসহায় শিকার। বন্দীর দল সারিবদ্ধ জীবনব্যাপী চলে তারা নির্যাতন অভিমুখে, অথবা তাদের বেদনা যন্ত্র হয়ে ওঠে শোভাদৃশ্য এক বা আনন্দের মেলা, উপহাস্য বা উপভোগ্য নিপীড়িতের মর্মন্তদ যন্ত্রণা। নিজেদের মনে করে তারা অসুর অথবা দেবতা, সগর্বে ঘোষণা করে তাদের মহনীয় মহিমাময় কীর্তিরাজি, সরবে প্রশংসা করে তাদের বিজয়, তাদের দুর্বার মহাবল। অবোধ সংস্কার চালিত যূথভুক্ত পশু এক প্রাণের আবেগ চালায় তাদের নিত্যকার প্রয়োজনের বশে। তারা প্রত্যেকে আপনার গোষ্ঠীর দর্পণে দেখে শুধু আপনার অহং। দলবদ্ধ লক্ষ্যের এবং কর্মের সেবা করে সকলেই, যারা আপনার অনুরূপ, রক্তে হোক আর নিত্য কর্মধারায়, তারাই হলো তার জীবনের অংশ। আপনারাই আত্মস্বরূপ তার ব্যক্তিগত নীহারিকা মণ্ডলীর অন্তর্গত তারকারাজি, সহচর জ্যোতিষ্করাজি, সূর্যরূপী আপনার। এবার সঙ্গীত পরিবেশন করবেন অদিতি দিদিভাই। মা এবং প্রভুর চরণে আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি। আগামীকাল কবিগুরুর জন্মদিন, তাকে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করে একটি রবীন্দ্রসঙ্গীত নিবেদন করছি। বধূ আলো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ ও আলো লাগলো
লাগলো চোখে বধূ কোন আলো লাগলো চোখে বধূ কোন আলো লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে বধূ কোন আলো লাগলো চোখে লাগলো চোখে অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে কুঞ্জ বনে অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে সঙ্গীত চির দুঃখ রাবি হব কি ও লাগলো লাগলো চোখে। উপস্থিত সকল ভক্ত এবং অনুরাগী বৃন্দকে আমার আন্তরিক প্রণাম জানাই। এবার উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা। আজকের পবিত্র সন্ধ্যায় প্রভু শ্রী অরবিন্দ দিব্য জননী ও বিশ্বকবির চরণে আমাদের আকুল আরতিপূর্ণ প্রার্থনা রাখি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। মনে রাখি উপনিষদের সেই কালোত্তীর্ণ বাণী, মা গৃধ কস্য স্বেদ্ধনম। আর সান্ধ্য অভিবাদন জানাই আজকে এই সভায় উপস্থিত সতীর্থবর্গকে। আমরা যেখানে পাঠ শেষ করেছিলাম সেটি হলো অষ্টম মন্ত্র। শোনা যাচ্ছে না দিদি। মাসিমণি স্পিকারটা অন করুন। অর্চনা মাসিমণি স্পিকারটা অন করুন। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি একটু হঠাৎ করে বেরিয়ে গিয়েছিলাম। আমরা যে আলোচনা করছিলাম ট্রানজিশনাল থটের ওপরে, সেখানে ভগবানের সগুণত্ব বিষয়ে আলোচনা হচ্ছিল। প্রশ্নের মূলটি নিহিত রয়েছে অষ্টম মন্ত্রে সেই প্রথম শব্দ সপরিয়াগাত শুক্রমকায়ম আবরণম। সেখানে বলা হয়েছিল ভগবান সচ্চিদানন্দ রূপী। এই বিষয়ে
তার এই সৎ চিত আনন্দ রূপটি সেখানে ব্যাখ্যা করেছিলেন প্রভু। তবে একটা কথা বলেছিলেন যে বস্তু বিচ্ছিন্ন ধারণা নিজে থেকে প্রকৃত বস্তুরূপ উৎপাদন করতে পারে না। আর সেই বিষয়টি আরো স্পষ্ট করার জন্য পরবর্তী যে অনুচ্ছেদ সেখানে বলছেন, সচ্চিদানন্দের অভিব্যক্তি বিচার করলে এ কথা আরো স্পষ্ট হবে। তাহলে আমরা একবার ফিরে দেখে নি বরং যে সেই সচ্চিত আনন্দ স্বরূপকে কিভাবে প্রাঞ্জল করে তুলে ধরেছিলেন প্রাবন্ধিক শ্রী অরবিন্দ। বলেছিলেন ওই পূর্ব অনুচ্ছেদেই যে তাঁর অর্থাৎ ভগবানের আত্মপ্রকাশ হয় অন্তহীন অস্তিত্ব রূপে, সেটি হলো সৎ। আর সে অস্তিত্বের সারস্বরূপ হচ্ছে চেতনা অর্থাৎ চিত। আর সেই চেতনার সারস্বরূপ হলো আনন্দ অর্থাৎ আত্মরতি। সেই বিষয়টিকে আবার পরবর্তী অনুচ্ছেদে এসে বলছেন যে সচ্চিদানন্দের অভিব্যক্তি বিচার করলে এ কথা আরো স্পষ্ট হবে। তো স্পষ্টতার জন্যেই তো প্রভুর লেখনী ধারণ। কাজে তিনি বলছেন সেই অভিব্যক্তিতে আনন্দ রূপান্তরিত হয় প্রেমে। তাহলে দেখতে হবে যে এটা বস্তু বিচ্ছিন্ন সংজ্ঞাকে কি করে প্রকৃত বস্তুরূপ উৎপাদনের কাছে এনে সেটি আমাদের বোধির জগতে প্রবেশ করানো যায়। বলছেন যে আনন্দ রূপান্তরিত হয় প্রেমে। ঠিক আছে, আনন্দ স্বরূপ যদি আমাদের কাছে অনধিগ্রহণীয় হয় তাহলে প্রেম অন্তত একটু স্পষ্ট। আর চেতনা বুদ্ধিগ্রাহ্য পরম জ্ঞান ও কার্যকরী পরাশক্তির যুগ্ম সংঘাতে। একই সঙ্গে বুদ্ধিগ্রাহ্য পরম জ্ঞান আর কার্যকরী পরাশক্তির যে সম্মিলন, তাতেই আসে চেতনা। আর অস্তিত্ব সত্তাতে অর্থাৎ পরম পুরুষ ও মূল পদার্থে। তাহলে সৎ চিত ও আনন্দকে যখন আমরা আরো স্পষ্ট করে দেখছি, তার থেকে বেরিয়ে আসছে প্রেম, পরম জ্ঞান ও পরাশক্তির যৌগপত্য আর সত্তার অর্থাৎ পরম পুরুষ যিনি মূল পদার্থ। কাজে বিষয়টি কথঞ্চিত আর বস্তু বিচ্ছিন্ন থাকছে না, যার ফলে বোধের যোগ্য হচ্ছে। তাই বলছেন কিন্তু প্রেমিক ও প্রেমাস্পদ না হলে প্রেম অপূর্ণ থাকে। এইবারে হলো কি, প্রেম যখন এলো তখন প্রেমিককেও থাকতে হচ্ছে আর প্রেমাস্পদও থাকতে হচ্ছে তার আলম্বন বিভাব হিসেবে, না হলে প্রেম অপূর্ণ থাকে। একইভাবে জ্ঞেয় ও জ্ঞাতা না হলে জ্ঞান অপূর্ণ থাকে। তাহলে জ্ঞেয়কে যদি থাকতে হয়, জ্ঞেয় যে বস্তু, তাহলে সেই জ্ঞেয় বস্তুর থেকে জ্ঞানে উত্তীর্ণ হবার জন্য একজন জ্ঞাতাও থাকতে হবে। তাঁরই সাধনায় সেই জ্ঞেয় বস্তু তার হৃদয়ে সঞ্জাত হবে, না হলে জ্ঞান অপূর্ণ থেকে যাবে। আর অনুরূপ ভাবে কর্তা ও ক্রিয়া না হলে শক্তি অপূর্ণ থাকে। শক্তি কি হবে? একজন প্রয়োগ করবেন, সেই প্রয়োগ তো ক্রিয়া। তাহলে কর্তা এবং ক্রিয়ার সমভিব্যাহারেই শক্তি পূর্ণতা পায়। আর শেষ কথাটি কি হলো না, দ্রষ্টা ও উপাদান রূপী পুরুষ না হলে পদার্থ অপূর্ণ থাকে। তাহলে দ্রষ্টাকে থাকতে হচ্ছে,
দ্রষ্টা যদি থাকতে হয়, তাহলে দ্রষ্টার সার্থকতা কোথায় হবে, দ্রষ্টার পূর্ণতা কোথায়? যখন তার দর্শন, আর সেই দর্শনের উপাদান বা দ্রষ্টাই হচ্ছেন যে উপাদান রূপী পুরুষ। তা যদি না থাকে, তাহলে পদার্থ পদার্থের জায়গায় পড়ে থাকে। দ্রষ্টা যতক্ষণ তাকে না দেখছেন, না আবিষ্কার করছেন, ততক্ষণ পর্যন্ত তারও পূর্ণতা আসে না। এই যে এইভাবে যে প্রেমিক প্রেমাস্পদ, জ্ঞেয় জ্ঞাতা, কর্তা ক্রিয়া, দ্রষ্টা আর উপাদান রূপী পুরুষ, এদের যতক্ষণ পর্যন্ত সম্মিলন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সচ্চিদানন্দের পূর্ণ অভিব্যক্তিটিও প্রকাশ পাচ্ছে না। এই সবের থেকে যে নিষ্কাশিত অর্থ এলো, সেটিকে ছোট্ট করে বলছেন। তার কারণ মূল সংজ্ঞাগুলিও প্রকৃতপক্ষে বস্তু বিবিক্ত বা গুণাতীত নয়, সেগুলিও বস্তুর অতিরিক্ত কিছু নয়, বস্তু সাপেক্ষ এবং গুণাতীত নয়, গুণের অতীত নয়, গুণানুবর্তী। সেই জন্য সচ্চিদানন্দের অভিব্যক্তিটি বিচার করা দরকার আছে। আর ভগবানের সেই সচ্চিদানন্দ রূপ তার অস্তিত্বে, চেতনায় এবং আনন্দ স্বরূপ আত্মরতিতেই পূর্ণত প্রকাশিত হয়ে থাকে। ব্রহ্মানন্দ, এখন বলছেন ব্রহ্মানন্দ, এখন ব্রহ্মই তো সকলের মূলে রয়েছেন, আর সেই ব্রহ্ম বিষয়ক আলোচনাই তো হচ্ছে। সগুণত্ব নির্গুণত্ব কার হবে, কোন পর্যায়ে তাকে কোন লিঙ্গ বিশিষ্ট শব্দে পরিচিত করা হবে, সেই জায়গাতেই বলছেন যে ব্রহ্মানন্দের ক্ষেত্রে কি হয়, আনন্দের ভোক্তা একজন আছেন। সৎচিৎ আনন্দ বলে তিনটি শব্দ দিয়ে ছেড়ে দিলে তো হবে না, সেই আনন্দের ভোক্তা দরকার, ভোক্তা একজন আছেন। আর ব্রহ্ম চেতনাতে সংবেত্তা একজন আছেন, তাহলে তার তদ্বিষয়ক চৈতন্য আছে, জ্ঞান আছে, এমনও আছেন। আর ব্রহ্মের যে অস্তিত্ব, অস্তিত্ব মানে সেই সৎপুরুষ, সেখানে সৎপুরুষও আছেন। তাহলে ব্রহ্মানন্দে আনন্দের ভোক্তা, ব্রহ্ম চেতনায় এক সংবেত্তা এবং ব্রহ্মের অস্তিত্বে এক সৎপুরুষ আছেন। কিন্তু ব্রহ্মের আনন্দ ও চেতনার বিষয় এবং তার অস্তিত্বের মূল বস্তু ও উপাধি, এগুলি কি? এদের কোথা থেকে আনা হবে? কিচ্ছু করতে হবে না, তিনি স্বয়ং। তাহলে ব্রহ্মের আনন্দ ব্রহ্ম, ব্রহ্মের চেতনার বিষয় ব্রহ্ম, ব্রহ্মের অস্তিত্বের মূল বস্তু ও ব্রহ্ম। এই বিষয়টি একটু বুঝে নিতে হচ্ছে। পরম পুরুষে জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা এক, তাই দাঁড়ালো। আর সেই কারণেই যেহেতু জ্ঞান জ্ঞেয় এবং জ্ঞাতা, জ্ঞান যে বিষয়, যে জ্ঞেয় যাকে জানতে হবে যে বিষয়কে, আর জ্ঞাতা যিনি জানবেন, এই তিনজনই যদি সমরূপতা প্রাপ্ত হন, তাহলে সেই জন্যেই আনন্দ ভোক্তা ভোগ্য অবশ্যই এক। তাহলে আনন্দ স্বরূপ যিনি, তিনি ভোক্তা, আবার তিনি ভোগ্য। সেই জন্যে ঠিক এর আগের কথাটি বললেন যে ব্রহ্মের আনন্দ চেতনার বিষয় এবং তার অস্তিত্বের মূল বস্তু ও উপাধি তিনি স্বয়ং।
ব্রহ্মের এই আত্মসংবিত ও আত্মানন্দের চেতনা শক্তিতে, প্রকৃতি বা মায়াতে ক্রিয়ার দুটি ধারা আছে। এটি পরবর্তী অনুচ্ছেদের বিষয়। তাহলে ব্রহ্মের এই যে আত্মসংবিত, যে তিনি স্বয়ং সবকিছু, এই সৎ চিৎ আনন্দের জন্য কোনো ত্রিবিধ পৃথক সত্তার কোনো বহিরাগত বা বহিরাগত সত্তার উপর নির্ভর করবার কোনো প্রসঙ্গই ওঠে না। তাহলে এই আত্মসংবিত ও আত্মানন্দের চেতনা শক্তিতে, আর প্রকৃতি যাকে মায়া বলা হয়েছে, ক্রিয়ার দুটো ধারা রয়েছে। কিরকম দুটি ধারা? আত্মসংহতিতে, যেখানে সবকিছুই নিজের মধ্যে সংহত, সমাহিত, এই ধারার ক্রিয়াটি হচ্ছে সমাহিত, তারা একত্রিত হয়েছে, তাদের সমাহার হয়েছে। আর আত্মবিস্মৃতিতে বিক্ষেপী, এক হচ্ছে আত্মসংহতি আর হচ্ছে আত্মবিস্মৃতি, বিস্মরণ থেকে যেটি আসছে আর কি। তাহলে আত্মসংহতি যখন, তখন এই সব রূপগুলি একত্রে সমাহিত হয়েছে। আর যখন আত্মবিস্মৃতি, সেই বিস্মৃতির ক্ষেত্রে তারা বিক্ষেপী, তারা পৃথক পৃথক হয়ে যাচ্ছে, বিবিক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই ধারা দুটি কার? হঠাৎ এক ব্রহ্মের ক্রিয়ার মধ্যে দুটি ধারার কথা উঠলো কেন? বলছেন সমাহিতি শুদ্ধ নিষ্ক্রিয় ব্রহ্মের, আর বিক্ষেপ সক্রিয় ব্রহ্মের নিজস্ব ধারা। এখানে এসে নিষ্ক্রিয় দুঃখিত। তাহলে দেখা যাচ্ছে যে সমাহিতি হচ্ছে ধারাকার শুদ্ধ নিষ্ক্রিয় ব্রহ্মের, সবকিছুই তার মধ্যে অনুস্যূত হয়ে রয়েছে। আর এই যে বিক্ষেপ ক্রিয়া, এই বিক্ষেপ ক্রিয়াটি কার? সক্রিয় ব্রহ্মের। তাহলে স্বীয় অস্তিত্বের উপাধি ও উপাদানে স্বয়ংভূর এই বিকিরণকেই আমরা বলি ভুবনম বা জগৎ, যা বিশ্ব সম্ভূতি। আর নিত্য গতি জগৎ, গম ধাতুর থেকে যেটি আসছে আর ভূ ধাতুর থেকে যা আসছে, সেইগুলি হচ্ছে বিশ্ব সম্ভূতি, বিশ্বের জায়মান সত্তা, আর অথবা তাকে আমরা নিত্য গতি বলতে পারি, তাকে জগৎ বলতে পারি। ব্রহ্মই সব হন, এবং ব্রহ্ম যা হন সে সবও ব্রহ্ম। মানে ঘুরে ফিরে সেই একই কেন্দ্রে আমাদের ফিরে আসতে হচ্ছে, একই জায়গায়, অর্থাৎ সেই সমাহারে ফিরে আসতে হচ্ছে, সেই বিক্ষেপ থেকে বিবিক্ত হয়ে সমাহারের দিকেই আসতে হলো। সেই জন্যই বলে দিচ্ছেন যে ব্রহ্মই সব হচ্ছেন, তিনি সেই তো জ্ঞাতা, জ্ঞেয়, আনন্দ, ভোক্তা, ভোগ্য, সব কিছুই এক, এটি আগেই বলা হয়েছে। আর ব্রহ্ম যেটা হচ্ছেন সে সবও হচ্ছে ব্রহ্ম, অর্থাৎ সেই ঘুরে ফিরে আমাদের খুব চেনা শব্দে আমাদের পৌঁছতেই হচ্ছে, সে একমেবা দ্বিতীয়ম, তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় হয় না। তিনি হচ্ছেন, তাকে অনুপম বলা যায়, তার জন্য আলাদা কোনো উপমানও পাওয়া যায় না। তিনি একমাত্র তার সঙ্গেই তুলনীয়, তিনি তার উপমেয়, তিনি তার উপমান।
তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? প্রেমিক নিজেই প্রেমাস্পদ, কর্তার আত্মরূপায়ণই কর্ম। ভারী সুন্দর করে বললেন, প্রেমিক নিজেই প্রেমাস্পদ, বোঝাটা না হয় গেল। আর বলছেন কর্তার যেটি আত্মরূপায়ণ সেটিই হচ্ছে কর্ম। কর্তা যা করছেন আলাদা করে দেখে তাকে কর্ম বলা হচ্ছে না, তিনি নিজেকেই রূপায়িত করছেন, তখন তিনি হচ্ছেন কর্ম। আর নিখিল বিশ্ব হলো ঈশ্বরের দেহ বা দেহ ও ক্রিয়া। তাহলে এই নিখিল বিশ্বই হচ্ছে ঈশ্বরের দেহ, তাহলে ঈশ্বর অতিরিক্ত আর কিছু নেই। এই কথাটির জন্যেই তো আমাদের ঈশাবাস্য উপনিষদের প্রথম মন্ত্রের প্রথম চরণটি ঋষি দর্শন করেছিলেন, ঈশাবাস্যম ইদম সর্বম। তিনি সমস্ত কিছুকে পরিব্যাপ্ত করে আছেন। কাজে নিখিল বিশ্ব হলো ঈশ্বরের দেহ ও ক্রিয়া। আজকে বারবার বিঘ্নিত পাঠ, ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে। এখানেই সমাপ্তি। মা ও প্রভুকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করলেন। প্রত্যেককে ধন্যবাদ ও শুভরাত্রি জানিয়ে, মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রে এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী অরবিন্দ।